নমস্কার সকলকে। অনেকেই জানতে চাইছেন বিবাহ ক্ষেত্রে বারদোষ সম্পর্কে কি বিধান শাস্ত্র দিয়েছে। আসলে এই যে আমাদের যে এই বার তিথি নক্ষত্রিক এই যে বিষয়গুলি আছে সেগুলি সাধারণত বিবাহ ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রের অন্তর্গত। সেই সম্পর্কে অবশ্যই আলোচনা করব। অবশ্যই বলবো যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত অবশ্যই জানাবেন। আসুন আমরা মূল আলোচনায় ফিরে আসি। বলা হচ্ছে উরা চার্ক দিনে কন্যা ধৃষ্টা ভবতি নিশ্চিতম সপত্নীং সমাপ্নোতি তুষার কর বাসরে। অর্থাৎ রবিবারে বিবাহ হইলে স্ত্রী ধূর্তা হয় এবং সোমবারে বিবাহ হইলে স্ত্রী সপত্নী হইয়া থাকে। এটি বারাদির ক্ষেত্রে প্রথম বচন। এরপরে দেখব দ্বিতীয় বচনে কি বলছে। অঙ্গারক দিনে নারী কান্তং দৃष्ट्वा পলায়তে সূর্যপুত্র দিনে চৈব ধনপুত্র বিনাশিনী। অর্থাৎ মঙ্গলবারে বিবাহ হইলে পতিকে দেখিয়া পলায়ন করে, অর্থাৎ সর্বদা স্বামীকে ভয় করে, এবং শনিবারে বিবাহ হইলে ধন ও পুত্র বিনষ্ট হয়। এরপরে যেটি বিশেষ তথ্যে বলা হচ্ছে, জ্যোতিষের একটি সুন্দর তথ্য আছে। সেই সুন্দর তথ্যে বলা হচ্ছে যে রাত্রিকালে বারদোষ হবে না। ন বারদোষা প্রভবন্তি রাত্রৌ বিশেষত অর্কাবনিভূষণীনাম। অর্থাৎ রাত্রিকালে কোনো বারদোষ হবে না এবং বিশেষভাবে রবি, শনি ও মঙ্গলবারেও কোনো বারদোষ হবে না। এর পরের যে সূত্রটা বলছে অতি সুন্দর, সেটি দেখা যাক। বলা হচ্ছে অন্ধং সমাসাধ্য বিলাসিনীনাং কটাক্ষপাতা নিষ্ফলাহসু। যেমন বিলাসিনী কামিনী জন্মান্ধের প্রতি কটাক্ষ করিলে সেই কটাক্ষপাত নিষ্ফল হইয়া থাকে, ঠিক তেমনি রাত্রিকালে কোনো বারদোষ হইবে না। অর্থাৎ এই রাত্রিকালে বিবাহ দিলে বারদোষজনিত কোনো অশুভ ফল হবে না। এটি জ্যোতিষশাস্ত্রের বচন। সকলকে পুনরায় নমস্কার। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।